নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হলো নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের প্রথম দিনের শুনানি। বিএনপি নেত্রী রুমিন ফারহানা তার নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন। আর রুমিন ফারহানার সমর্থকরা এনসিপির নেতাকে পিটিয়েছে বলে পাল্টা অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সামনেই মারামারি। রবিবার নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকদের সাথে বিএনপির আরেক পক্ষের বাকবিতণ্ডা ও হট্টগোল হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৪৫ মিনিট পর শুনানি শুরু হয়। রুমিন ফারহানার সমর্থকরা এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতারুল্লাহকে মেরেছেন বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে ২০-২৫ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচরণ করলেন। নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের কাজ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে করার চেষ্টা করছে বলে জানান সিইসি। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সময় নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। 4 দিনের শুনানির প্রথম দিনে ছিল কুমিল্লা অঞ্চলের 18টি আসন, 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন জমা হয় ইসিতে। এই দাবি আপত্তির প্রেক্ষিতে 27 আগস্ট পর্যন্ত শুনানি করবে ইসি। এরপর প্রকাশিত হবে চূড়ান্ত সীমানা। দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি। এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে, কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না। শুনানির প্রথম দিনে 6টি জেলার 18টি সংসদীয় আসনের শুনানি হয়। 429টি আপত্তি বা বিপক্ষে এবং 382টি পরামর্শ বা পক্ষে আবেদন করে। মোট আবেদনের সংখ্যা 811। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।